মৃত্যুর সময় দেখলাম নিজের জিহ্বা নিজে কামড় দিয়ে জিহ্বাটারে কাইটা ফেলাইল, জিহ্বা না দিয়ে ভর ভর করিয়া রক্ত বের হয়ে গেল, চক্ষু বড় হয়ে গেল। মরণের সময় প্রস্রাব পায়খানা বের হয়ে গেল। আপনার আমার মরণটা কেমন হবে রে বাবা? হিসাব মিলে তারপরে একটু কবরের দিকে রওনা করেন। আজ আমার বয়ান বুঝবেন কি বুঝবেন না জানি না, মনকে একটু প্রশ্ন করেন না রে মন। এটাই বোধ হয় আমার জীবনের শেষ রাত। আগামী রাত্রে আমার বিদায় হয়ে যেতে পারে। জোহরের নামাজের আগে আমার জানাজার নামাজের ঘোষণা মাইকে হয়ে যেতে পারে। হে আমার আরাম প্রিয় বাবারা, ও আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা, আমার বোনেরা, একটু হিসাব মিলায় কবরে রওনা করান। কবরে যাওয়ার পরে কিন্তু আর আসার উপায় নাই। মনকে বুঝান রে মন, রাত্র যেন 2টা বা 3টা হয়ে গেল, আমি যেন আর দুনিয়ার জমিনে নাই। আমার লাশটা পইড়া রইল, রুহুটা চইলা গেল। আমার সন্তানরা আমার পাশে বইসা চিৎকার দিয়া কান্না শুরু করছে। সন্তান কাঁদে আর কয় আমার সন্তানের চিল্লা চিল্লি ডাকাডাকি শুই না আশেপাশের লোকজন সবাই চলে আসলো। আইসা দেখে আমি আর দুনিয়ায় নাই, আমার লাশটা খাটিয়ার মধ্যে পড়ে রইল। এ বাবা, কত আরামের বিছানা, তারপরে ঘুম ধরে না। এই বিছানা থেকে আপনাকে আমাকে ধরাধরি কইরা নামাইয়া এবার পাতলা একটা চাদরের মধ্যে আপনাকে আমাকে শোয়া দিল। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, আর একটা পাতলা চাদর দিয়ে আপনাকে আমাকে ঢাইকে দিল। এ বাবা, মাথাটা একটু নিচা করেন, নিচের দিকে মাথাটা নত কইরা চক্ষুটা বন্ধ কইরা মনকে জোর কইরা হইল বুঝান রে মন, আজকের বোঝো আর না বোঝো এমন কিন্তু হবে। আজ বয়ান করে চলে গেলাম, আগামীকালকের হয়তো এই আওয়াজ আসবে, বরিশালের ইউনুস নাই নাই নাই, সভাপতি সাহেব নাই, ইমাম সাহেব নাই, বক্তা সাহেব নাই। এক আওয়াজ মাইকে হয়ে গেল। সবাই যার যার মতো করে সুইটে আসলো, আমাকে রাইকে সবাই চইলে গেল। সকালবেলা আইসা কবর করবে। সবাই যখন চইলে যাই, সন্তান কাঁদে, বিবিও কাঁদে। সন্তান ডাকে আর কয় আম্মু, কাছে থেকে যাইও না, আব্বুর মরা লাশ একটা পাহাড় দিতে পারবো না। বিপিও ডাকবে, বলবে ও আমার সন্তানেরা, কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একটা পাহারা দিতে পারবো না। যেই বিবি আমাকে ছাড়া ঘুমাইতেই পারতো না, যে সন্তান আমার না দেখলে আব্বু বুকে পাগল হয়ে যাইত। আমার ছোট্ট ছেলের বয়স 5 বছর, আমার বলে কয় আব্বু, তোমার না দেখে আমার ভালো লাগে না, তুমি বাসায় আসো। বাবা, তোমার দেখতে মন চায়, তুমি বাসায় আসো। আমি বলি বাবা, এই মহাব্বত কতক্ষণ, রুহু আছে যতক্ষণ, যখন রুহু চইলা যাবে এই মহাব্বত থাকবে না। আল্লাহর বান্দারা, সকাল হয়ে গেল, বারবার মনকে জোর করে বুঝাও না রে মন, আজ বোঝো আর না বোঝো এমন কিন্তু একদিন হবে। একজন চলে গেল কবর খনন করার জন্য,
একদল চলে গেল গরম পানি করার জন্য, একদল চলে গেল বাঁশ কাটার জন্য, একদল চলে গেল কাপড় আনার জন্য। সবাই যার যার মতো করে কাজে ব্যস্ত হয়ে গেল। কারা কারা কাঁদে তাদেরকেও যেন আমি দেখি। এবার আমাকে ধৈর্য জনমের মতো এই ঘর থেকে নামাইয়া দেয়। ও মনে ঘরে আর কোনদিন আর বাবারি করবা করবা কি যেদিন লিয়া যাবে প্রাণ পাখি, পাখি যেদিন পাখি দিয়া চলিবে আমার দেহ কবরেতে শোয়াইবে। জানলা নাই রে, দরজা নাই রে কবর, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। সাপে আল্লাহ সাপে কাটবে মারবে হাই রে আগুন গাইয়া দিবে সর্বগায়। এবার এসে আমাকে ধরাধরি করে নামায়। কারা কারা আমাকে ঘর থেকে নামাইতেছে তাদেরকেও আমি দেখি। আমাকে এবার মশারির ভিতরে শোয়া দিল। কারা কারা গোসল করাইতে ঢুকলো তাদেরকেও যেন আমি চিনি। এবার নতুন সাবান খুলিয়া গরম পানি মাখাইয়া দুনিয়ার গোসল জনমের মতো দিয়া দেয়। ও বল এই দুনিয়ার গোসল আর কোনদিন আল্লাহ গোসল করাইয়া আমার নাকের ভিতরে এবার কাপড় ঢুকাইতেছে। আল্লাহ আমি যেন বলতেছি ভাই আমাকে একটু আস্তে টোলা দাও, আমাকে একটু আস্তে মাখো। মাথা করবো এমন ভাবে রুহ করে টাইনা বের করছে, আমার শরীরটা ব্যথা হয়ে রয়েছে আর স্বপ্ন রয়ে গেল। মালাকুল মউত যখন আসছিল, মালাকুল মউতরে বলে আর কাজ হয় না। বিবাহ করলো মাত্র 5 বছর, সন্তান মাত্র একজন। 2 বছর বয়স, সন্তান মাত্র আপু আপু বলে টাকা ধরছে। আকারে আমার বিল্ডিং এর কাজ এখনো শেষ হয় নাই, আমার দোকানের মাল এখনো পরিপূর্ণ উঠানো হয় নাই, আমার তো লেখা পড়া এখনো শেষ হয় নাই, আমার না এই যে জমি চাষ করলাম এখনো ধান লাগানো হয় নাই, আমার বাজারে এখনো বাজার করা হয় নাই। আকারে আমি ঢাকায় যাবো, আমার ঢাকা যাওয়াটা এখনো হইল না। এর মধ্যে থেকে আমাকে মালাকুল মউত ধইরা লয়ে গেল। বিবাহ করলাম মাত্র 1 বছর, নব দম্পতি, কত সুখের সংসার, কত আনন্দ, কত ভালোবাসা, কত মহব্বত, সব কিছু ফেলাইয়া একা একা কবরের দিকে রওনা করলাম। আল্লাহ আল্লাহ আমাকে গোসল করাইয়া নাকের মধ্যে তুলো দেয়, কানের মধ্যে তুলো দেয়। এই দুনিয়ার শ্বাস আর নিতে পারবো না, এই দুনিয়ার আওয়াজ আর শুনতে পারবো না। এবার 3টে টুকরো সাদা কাপ কাপড়ের প্যাকেট বানাইয়া মাথায় একটা বান দিল, মাজার মধ্যে একটা বান দিল, পায়ের মধ্যে একটা বান দিল।
নিজের দিকে তাকাইয়া প্রশ্ন করেন না মন, এবার নিজের কেমন দেখা যায়। আল্লাহ মাথায় বাদ দিয়া, পায়ে বাদ দিয়া, মাথার মধ্যে বাদ দিয়া মসজিদের খাটিয়ার মধ্যে শোয়া দিল। এবার ঘরের আঙিনার মধ্যে ফেলায় রাখছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আইসা চেহারার কাপড় সরে এক নজর দেখে আর আফসোস করে আর কয়, কালকে এক জায়গায় বসে বয়ান শুনছিলাম, এক কাপ চা দুজনে ভাগ করে খাইছিলাম, বন্ধু আমার রাইকা চলে গেল। সবাই এত আফসোস করবে। এবার সবাই যার যার মতো চেহারা একটা নজর দেখবে। সন্তানরা দেখবে আর গলা কাটা মুরগির মতো ছটফট করবে আর কাঁদবে। শাশু আসবে চাচ্চুর গলা ধরে কাঁদে আর বলে, চাচ্চুরা আমরা এতিম হইয়া গেলাম, আমার আব্বু নাই, আর কোনদিন আসবে না। এ বাবা কই গেল সুখের সংসার, কই গেল আমার শখের বাড়ি, সব ফেলাইয়া রওনা করলাম, আমার কবরে আর কেউ যায় না। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া। প্রাণ পাখি পাখি দিয়া যেদিন চলিবে, শূন্য খাটা এই জমিনে পড়ে রবে, শূন্য খাটা এই জমিনে পড়ে রবে। লাস্টিয়া থাকিবে পারে বাহিরাঙ্গা, ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায়। এবার নিয়ে রওনা করলো অন্ধকার ঘরের দিকে। গো বাবা, কত বড় বিশাল বিল্ডিং, কত বড় ঘর, আলোর ব্যবস্থা, বাতাসের ব্যবস্থাও তো আছে, তারপর রাতে একা থাকা যায় না, কত রকম ভয় লাগে। আর বাসা থেকে বহু দূর, ওই কলা বাগান বাঁশ বাগান রাস্তার কিনারায় আপনার আমার জন্য একটা 3.5 হাত অন্ধকার কবর ঘরের কইরা ওই কবরের দিকে নিয়ে রওনা করলো। গো বাবা, যে কবরের মধ্যে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, ওই কবরের দিকে নিয়ে যখন রওনা করলো, কিতাবের মধ্যে আছে যখন গুনাহগারকে নিয়ে রওনা করবে, গুনাহগার চিল্লাইবে আর বলবে, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার বন্ধু, আমার আত্মু, ওই কবরের দিকে তোমরা আমাকে নিও না। বাবা, তোমরা তো দেখো না আমি যে গুনাহ করছি, আমি যে অন্যায় করছি, আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয়, দুইটা নয়, আমার কবরে আমার মাওলার জাহান্নামের 99 সাহাবায়ে আমার দিকে হা করে তাকায় রইছে। আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। হে বাবা, ওই কবরের দিকে তোমরা আমাকে নিও না।
আপনার আমার চিল্লা চিল্লি কেউ শুনবেও না, আর ওই কবরে না রাইখা আসবেও না। আল্লাহর বান্দার ও কবরের যাত্রীরা ওই কবরে রাখার পর মাথার মোড় পায়ের মোড় খুলিয়া সবাই যখন মাটি দিয়া চলে আসবে, আল্লাহ নবী ফরমান কবরে যাওয়ার পরে কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে, নবী আমার নিজের অঙ্গুল দিয়ে বুঝায় ওই এক হাতের অঙ্গুল যেমন আর এক হাতের ভিতরে কট করে সহজে ঢুকে যায়, ঠিক এক পাজরে হাড় গুড়গুড়ি ভাঙ্গিয়া চুরিয়া মাটির চাপের সাথে সাথে আর এক পাজরের মধ্যে ঢুকিয়া যাইবে। খবরের মধ্যে সাপ পিচ্ছু গুলা যা কামড়ানো শুরু করবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে লেগে যাবে। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা জান্নাত দরওয়াজা কিছু নাই, আর পালাইয়া যাওয়া যাবে না।